আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রোদেলা প্রাঙ্গণ কিচেন অ্যান্ড আদার্সে আপনাদের স্বাগতম। শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ডিয়ার ভিউয়ার্স, আজ আমি একটু ভিন্নধর্মী আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন চমৎকার দুটি ফুটন্ত গোলাপ। জি হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এই গোলাপের পাপড়ি দিয়েই আজকে আমরা একটি রেসিপি তৈরি করব। রেসিপিটি হলো গোলাপ চা। তবে এই গোলাপ চা প্রস্তুত করতে শুধু যে ফুটন্ত গোলাপের পাপড়ির প্রয়োজন হবে তা কিন্তু নয়। গোলাপের ঝরে যাওয়া পাপড়িগুলো রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারেন, অথবা বাজার থেকে কিনে আনা গোলাপের পাপড়িগুলো ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি বাজার থেকে কিনে আনা গোলাপের পাপড়িগুলো দেখিয়ে দিচ্ছি। এই গোলাপের পাপড়ি দিয়েও আপনি আপনার গোলাপ চা রেসিপিটি তৈরি করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, চলুন এখন আমরা জেনে নিই গোলাপ চা রেসিপিটির জন্য আমাদের কী কী উপকরণ প্রয়োজন হবে। শুকনা অথবা তাজা গোলাপের পাপড়ি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। প্রয়োজন হবে চা, চিনি এবং তরল দুধ। এসব হলো আমার গোলাপ চা রেসিপির উপকরণ। ডিয়ার ভিউয়ার্স, চুলা জ্বালিয়ে নিয়েছি, তাতে বসিয়ে দিয়েছি চা তৈরির পাত্র। চা তৈরির পাত্রে দেব দুধ, তরল দুধ 1 কাপ দিলাম, 2 কাপ, 3 কাপ, 4 কাপ। ভিউয়ার্স, দুধটাকে খুব ভালোভাবে জাল করব, বরফ উঠবে, তারপরে অন্য উপকরণগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন দুধে বেশ বরফ উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিব অন্যান্য সব উপকরণ। দিয়ে দিব চিনি, দিয়ে দিলাম চিনি। চিনি কম বেশি করে নেবেন, যে যার স্বাদ মতো। দিয়ে দিব গোলাপের পাপড়িগুলো, 2, 3, 4, 5টা দিলাম গোলাপের পাপড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন গোলাপের পাপড়িটা দেওয়ার পর দুধটাকে খুব ভালোভাবে বলক তুলে নিচ্ছি। চমৎকার একটা সুগন্ধ বের হয়েছে। আপনারা যখন ঘরে তৈরি করবেন তখন বুঝতে পারবেন কত চমৎকার ফ্লেভার। এখন ফুটন্ত গোলাপ দুধের মধ্যে দিয়ে দিব চা। ভিউয়ার্স, চা তৈরি শেষ। এখন আমি পরিবেশনের প্রস্তুতি নিচ্ছি। চুলাটা বন্ধ করে দেব। গোলাপ চা পরিবেশনের জন্য আমি 3টা কাপ নিয়েছি। কাপের মধ্যে বসিয়ে দিয়েছি 3টা কাপে বসিয়ে দিয়েছি গোলাপের পাপড়ি।
আপনারা দেখতেই পাচ্ছেন। সেটা এটা দিয়েই করব চায়ের ডেকোরেশন। এখন আমি চা পরিবেশন করব। ভিউয়ার্স, শেষ হয়ে গেল আমার গোলাপ চা পরিবেশন। আপনারা দেখতেই পাচ্ছেন। বাসায় নিজেরা তৈরি করবেন, পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করবেন। আজ আপাতত এখানেই বিদায়। দেখা হবে অন্য কোনো এপিসোডে নিশ্চয়। আল্লাহ হাফেজ।